পৃথিবীর মানুষ পৃথিবীর মানুষ একদিন আত্মা জগতে ছিলাম, সেই জগৎটার নাম হলো আলামে আরওয়া। আলামে আরওয়া বাপজান ভালো করে শোনেন, একটা জগতের নাম কি বললাম? আলামে আরওয়া। নাম্বার 2 আলামে আজসাম। নাম্বার 2 হলো মায়ের পেট। আত্মা জগৎ থেকে মায়ের পেটে আসতে হবে। মায়ের পেটে যদি আপনি না আসেন, দুনিয়াতে আপনি পৃথিবীর মুখ আপনি দেখতে পাবেন না। নাম্বার 2 হলো আলামে আজসাম। দ্বিতীয় নাম্বার আলামে আজসাম মানে মায়ের পেট। নাম্বার 3 আলামে দুনিয়া, যেখানে আমরা বসবাস করছি, এটার নাম হলো আলামে দুনিয়া। এরপরে আর একটা জগতে চলে যাব বন্ধুরে, যেটাকে আমাদের মৃত্যুর পরে পৃথিবীর সকলকে যেতে হবে, যার নাম হলো আলামে বারজাখ, যেটার নাম আমরা কবর জানি। এবার কবরে একদিন মানুষকে উঠিয়ে দেওয়া হবে, কবরে মানুষকে একদিন উঠিয়ে নেওয়া হবে। এরপর উঠিয়ে নেওয়ার পর আলামে ইয়াউমুল কিয়ামা, যে 5 নাম্বার জগৎটা হলো, এই 5 নাম্বার জগৎটার নাম হলো আলামে ইয়াউমুল কিয়ামা। আর 6 নম্বরে হলো আলামে ইয়াউমুল আখিরা, যেদিন মানুষের হিসাব নিকাশ হয়ে যাবে। একদিকে হবে জান্নাত আর একদিকে হবে জাহান্নাম। হয় কেউ জান্নাতে যাবে, হয় কেউ জাহান্নামে যাবে। এই 6টা জগতের আপনাকে কথা বললাম। কয়টা বললাম বাপজান? 6টা জগতের কথা বললাম। তাহলে প্রথম নাম্বার কি বলে গেলে? আত্মা জগৎ, আলামে আরওয়া, যেখানে আমরা সমস্ত পৃথিবীর মানুষ এক জায়গায় ছাত্র হয়ে বসেছিলাম। শুধু আমরা নয়, সেই দিন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও ছাত্র হয়ে বসেছিলেন। সেদিন রবের উপরে ক্লাস করেছিলেন। আল্লাহ বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা সকলেই জবাব দিয়েছিলাম, হ্যাঁ, আপনি হচ্ছেন আমাদের প্রভু, আমাদের রব। এটা হলো আলামে আরওয়া। চলে দ্বিতীয় কি বললাম? আলামে আজসাম, মায়ের পেট। আত্মা জগৎ থেকে মায়ের পেটে আসতে হবে। মায়ের পেটে আপনাকে দেহের সাথে সম্মিলিত করে আপনাকে দুনিয়ায় ভ্রমণ করতে হবে। এরপরে আলামে দুনিয়া, তারপরে আলামে বারজাখ। কিন্তু বাপজান, এই কথাটা আপনাকে কেন বললাম? এখানে 6টা জগতের কথা বললাম। এই 6টা জগতের মধ্যে সব থেকে খতরনাক জগৎ হলো এই আলামে দুনিয়া। কেন বললাম আলামে দুনিয়া? কেন বললাম খতরনাক জগৎ? যত ভেজাল দুনিয়াতে, যত ভেজাল দুনিয়াতে, মারামারি দুনিয়াতে, কাটাকাটি দুনিয়াতে, হিংসা হিংসি দুনিয়াতে, যত ভেজাল এই দুনিয়াতে ঢুকে আছে। মৃত্যুর আগে 3টা জগৎ, মৃত্যুর পরে জগৎ। বাপজান আমার, 1 নাম্বার হলো আলামে আরওয়া, সেখানে নেকি নেই, গুনাহ নেই, কোনো আমল নেই। 2 নাম্বার হলো মায়ের পেট, সেখানে কোনো আমল নেই, নেকি নেই, গুনাহ নেই। 3 নাম্বার হলো আলামে দুনিয়া, এখানে নেকি আছে, গুনাহ আছে, আমল আছে। নাম্বার 4 আলামে বারজাখ, যেখানে নেকি নেই, গুনাহ নেই, আমল নেই। নাম্বার 5 আলামে ইয়াউমুল কিয়ামা, যেখানে নেকি নেই, আমল নেই, গুনাহ নেই। নাম্বার 6 আলামে ইয়াউমুল আখিরা, যেখানে নেকি নেই, আমল নেই, গুনাহ নেই। বাপজান আমারে, যত ভেজাল দুনিয়াকে নিয়ে পড়ে গেছে। দুনিয়াতে নেকি আছে, আমল আছে, গুনাহ আছে। এবার গুনাহ আছে না নাই? আছে। দেখেন না আজকের মানুষ
গুনাহ করতে 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 এত নিচু পদে চলে গেছে, তার বিবেক তার মস্তিষ্ক এত কাজ করে না যে আমি দুনিয়াতে কদিন বাঁচবো, কদিন টিকে থাকবো। বাপজান, কবরে আপনি কি জবাব দিবেন? পারবেন আপনি জবাব দিতে? আজকে দুনিয়ার বুকে আপনি ছেলে মেয়ে আত্মীয় স্বজন দুনিয়ার খেল তামাশা নিয়ে আপনি পড়ে আছেন, কিন্তু বাঁচার উপায় থাকবে? এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর বান্দা বান্দিরা, তোমরা শুনে নাও, তোমাদেরকে তোমাদের ছেলে মেয়ে, তোমাদেরকে তোমাদের আর্থিক সম্পদ, তোমাদেরকে তোমাদের ছেলে মেয়ে, তোমাদেরকে তোমাদের আর্থিক সম্পদ, তোমাদেরকে কবর থেকে ভুলিয়ে রেখেছে। অতএব শুনে নাও, পৃথিবীর মাল মহব্বতে পড়ে, টাকা পয়সার লোভে পড়ে তুমি কবরকে ভুলে যেও না, কবরকে বলে চলে যেও না, কবরকে বলে জিন্দেগি স্মরণ করো। এর জন্য আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষরে শুনে নাও, দুনিয়াতে তুমি যতদিন বেঁচে থাকবে কবরকে বলে জিন্দেগি যাপন করো। যখন তুমি মরবে আর সেই সময় তুমি কবরকে বলে চিন্তা করছো, কিন্তু কোনো লাভ হবে না। খাবে কিসের বাসনা, হায়রে এই দুনিয়ায় আশা মিটবে না, হায়রে এই দুনিয়ায় আশা মিটবে না। আশা করে ঘর বাঁধিলাম নদীর বালু চরে, সেই ঘর আমার উড়িয়ে নিল সর্বনাশ ঝড়ে। আসলে সবই ফাঁকি, কবর যে মোর ঠিকানা, হায়রে এই দুনিয়ায় আশা মিটবে না। মাটির দেহ মাটি খাবে কিসের কর বাসনা, হায়রে এই দুনিয়ায় আশা মিটবে না, হায়রে এই দুনিয়ায় আশা মিটবে না। আশা মিটবে বাপজান? দুনিয়ার যদি অর্থ সম্পদ সব আপনাকে দিয়ে দেওয়া হয়, তবু আপনার আশা ফুরাবে না। কিন্তু আপনি বুঝতে পারলেন না যে আপনার দেহটাকে এই মাটিতে মিশিয়ে দিবে। দিবে কি দিবে না? দিবে। চলেন আপনাকে একটা করে হাদিসের দিকে নিয়ে যাচ্ছি যে কবর কত খতরনাক জায়গা, কবর কত জটিল জায়গা। চলেন আপনাকে বোঝাই। হাদিসটি হচ্ছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বর্ণনা করছেন, বাপজান আমার খুব ভালো করে কথাগুলো শুনেন, এই হাদিসটাতে আপনার জীবনটাকে পরিবর্তন করতে পারে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযা উযিয়াল মাইয়াতু ফিল কাবারি, ইযা উযিয়াল মাইয়াতু ফিল কাবারি, যখন মৃত্যু ব্যক্তিকে কবরে রাখা হয়, যখন কোন মৃত্যু ব্যক্তিকে কবরে রাখা হয়, তার নিকটে দুইজন ফেরেশতা আসে, আতাহু মালাকানি, তার নিকটে দুইজন ফেরেশতা আসে। সেই ফেরেশতাগুলো কেমন? সেই ফেরেশতাগুলো কেমন? আমার আপনার মতো মানুষ নয়, তারা দুইজন হবে কালো বর্ণের, তাদের একজনের চোখ হবে নীল চকচকে, আর তাদের চেহারার রং হবে হাড়ির কালি যেরকম কালো কুচকুচে, ওই রকম রং হবে ওই দুইজন ফেরেশতার। তো নবীজি বলছেন, যখন মৃত্যু ব্যক্তিকে কবরে রাখা হবে, তার নিকটে দুইজন ফেরেশতা আসবে। আসার পর তাকে জিজ্ঞাসা করা হবে কার ব্যাপারে? না তো বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে।
ব্যাপারে জিজ্ঞাসা করবে। বলা হবে শোনো, এই যে দুনিয়াতে তোমাদের দিকে এই লোকটাকে পাঠানো হয়েছিল, দুনিয়ার বুকে তোমাদের বুকে তোমাদের জমিনে যে এই লোকটাকে পাঠানো হয়েছিল, এই লোকটার সম্পর্কে তোমাদের ধারণা কি বলো? বাপজান আমার খুব ভালো করে শোনেন, ওই লোকটাকে জিজ্ঞাসা করা হবে এই যে লোকটা তোমাদের বুকে প্রেরিত করা হয়েছিল, এই লোকটার সম্পর্কে তোমার ধারণা কি? লোকটা যদি মুমিন হয় বলবে আশহাদু আল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সে সঙ্গে সঙ্গে সাক্ষ্য দেবে আমি সাক্ষ্য দিচ্ছি এটা আল্লাহর বান্দা প্রিয় নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে সাক্ষ্য দেবে এটা আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। এরপরে তাকে বলা হবে আমরা জানতাম তোমরা এটাই উত্তর দিবে, তুমি এটাই উত্তর দিবে, আমরা জানতাম। এবার বলবে ও বান্দা শুনে না, ওরে আল্লাহর বান্দা তুমি শোনো, এই যে এইদিকে একবার দেখো জাহান্নামটা দাও দাও করে জ্বলছে, এই যে এদিকে দেখো জাহান্নামের আগুন যেন রেগে একাকার হয়ে আছে, জাহান্নামের আগুন যেন দাও দাও করে জ্বলছে। দেখে নাও দেখে নাও দেখে নাও, একবার তোমার চোখটাকে ফিরিয়ে তুমি দেখে নাও যে জাহান্নামের আগুনটা কেমন। বান্দারে শোনো, হে আল্লাহর বান্দা তুমি শোনো, তোমার এই প্রশ্নের জবাবের কারণে কি করেছে? তোমার এই জবাবের কারণে আল্লাহ এই জাহান্নামের আগুনকে জান্নাতের সাথে পরিবর্তন করে দিয়েছে, জান্নাতের সাথে পরিবর্তন করে দিয়েছে। কিসের কারণে? শুধু একটা মাত্র জবাবের কারণে। জবাবটা কি বাপজান? শুনছেন শুনছেন গো শুনছেন? উত্তরটা কেন দিতে পারছেন না? শুনছি কিন্তু মন নাই। হ্যাঁ, আমার নানা একটা কথা বলে, তো নানার সঙ্গে একদিন আমি ধান কাটতে গিয়েছিলাম, কথাটা শোনেন, বলতে হয় না ঘরের কথা, তাও বলছি। নানার সঙ্গে আমি একদিন ধান কাটতে গেছি, আমি ছেলে মানুষ, ধান কাটতে মন লাগে না, মানে বিরক্ত লাগে কাজ করতে বলে। তো নানা বলছে লাতি শুধু দেহ থাকলে হবে না, কাজের সঙ্গে মনটাকে লাগাতে হবে, তাহলে ধান কাটা হবে। তো ব্যাপারটা হলো আজকে ওরকম, মানে ওয়াজ শুনছি কানে কিন্তু মন নাই আছে, মন নাই, কানে শোনা হচ্ছে কিন্তু মন নাই। বাপ জানে ভালো লাগছে কি? ভালো লাগছে কি? তাহলে কিন্তু বক্তা ডেকে দেব, অসুবিধা নেই। তো আমি বলছি আপনার জীবনের শ্রেষ্ঠ নেতা কে? শ্রেষ্ঠ নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি আমি বলি শ্রেষ্ঠ রবই তো একজন, তিনি কে? আল্লাহ। বাপজান শুনতে ভুল বলে উত্তর ভুল কিন্তু আসবে, শুনতে যদি ভুল হয় উত্তর কিন্তু ভুল আসবে। এজন্য আপনাকে ধ্যান দিয়ে কান করে শুনতে হবে ভালো করে যে কথাটা কি বলছি। কথাটা কি বললাম? বান্দা যদি মুমিন হয়, বান্দা যদি নেককার হয়, পরেজগার হয়, তাহলে ও দিবে কি? যে তোমার নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে চলেন, এরপরে যদি বান্দা মুনাফিক হয়, বান্দা যদি মুশরিক হয়, বান্দা যদি বেঈমান হয়, কাফের হয়, তাকে যে লোকটা পৃথিবীর বুকে তোমাদেরকে প্রেরণ করা হয়েছিল, পৃথিবীর বুকে তোমাদেরকে দেওয়া হয়েছিল, পৃথিবীর বুকে যে লোকটাকে পাঠানো হয়েছিল, এই ব্যক্তির সম্পর্কে তোমার ধারণা কি আছে? ওই মুনাফিক বলবে হা লা আদরি, আমি কিছু জানি না। বাপজান কবরের উত্তর দিতে গেলে নেককার হতে হবে না? হবে না? হবে না? হবে না? হবে। এবার আমরা সবাই বিশ্বাস করি যে কবরে যেতে হবে, কিন্তু যাবো যে কবরে, তার আগে আমাদেরকে কবরের উত্তর সঠিক করতে হবে না? হবে না? হবে না? হবে না? হবে। তাহলে কবরের উত্তর সঠিক করতে হলে আমাদেরকে নেককার, পরেজগার, আল্লাহ ভীতু হতে হবে। যদি আপনি না হতে পারেন তাহলে কবরে বাঁচা যাবে। এর জন্য
এতটুকু বোঝায় যে নেককার হতে গেলে বাঁচা যাবে আর বেঈমান হতে গেলে বাঁচা যাবে না। তো কি বলছিলাম, নেককার আর কাফের। তো দুজনের দুই কথার উত্তর হলো। বেঈমান কি বলল? হ্যাঁ হ্যাঁ আদরি, আমি এর উত্তর দিতে পারবো। বাপজান আমার শোনেন, ওই লোকটা যখন কবরের উত্তর দিতে পারবে না, বলতে পারবে না যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই দুইজন ফেরেশতা লোহার হাতুড়ি নিবে, আর হাতুড়ি নেওয়ার পরে তার বুকের উপরে এমন জোরে মারবে, আর মারার কারণে সেই লোকটা এত জোরে চিৎকার করবে, বিকট আওয়াজ করবে, এত জোরে চিল্লাবে, এত জোরে বিকট আওয়াজ করবে, আর এই চিৎকার করবে, এই চিৎকার সারা পৃথিবীর জড় বস্তু, পশু পাখি, সারা পৃথিবীর কীট পতঙ্গ সবাই শুনতে পাবে, কিন্তু এর আওয়াজটা দুইজন মাত্র শুনতে পাবে না। একজন হলো মানুষ আর একজন হলো জিন। এত জোরে তাকে লোহার হাতুড়ি দিয়ে মারবে, আর মারার কারণে তার বুকের হাড় ভেঙে যাবে, এত জোরে মারবে, বিকট আওয়াজ করবে, সারা পৃথিবীর জড়বস্তু কীট পতঙ্গ সবাই এর আওয়াজ শুনতে পাবে, শুধুমাত্র দুইটা জিনিস শুনতে পাবে না, একটা হলো মানুষ আর একটা হলো জিন। এরা কবরের আযাব শুনতে পাবে না। বাপজান, কবরের আযাব যদি আমরা শুনতে পেতাম, হাদিসে স্পষ্ট ভাষায় আছে, আল্লাহ রাসূল একদিন একটি বাগান দিয়ে হেঁটে যাচ্ছে, তো হেঁটে যেতে যেতে তিনি গাধার উপর দিয়ে চলে যাচ্ছেন। তো যেতে যেতে ওখানে 5 কিংবা 6টি কবর ছিল, তো গাধাটি যাচ্ছিলেন, যেতে যেতে লাফাতে শুরু করেছিল। তো আল্লাহ রাসূল বলছেন যে এমন মনে হলো যে গাধাটি আমাকে তার পিঠের উপর থেকে ফেলে দিল। তো ওখানে যে 5-6টি কবর ছিল, কিংবা 6টি ছিল, 5 কিংবা 6টি আছে, তো এই কবরগুলোকে দেখে ওখানকার লোককে বললেন, এই লোকেরা শোনো, এই যে এখানে 5-6টি কবর দেখতে পাচ্ছি, এরা কেমন হয়ে মারা গেছে? বাপজান আমার, বিশ্বনবী একদিন বাগানের পাশ দিয়ে যাচ্ছেন, আর বাগানের পাশ দিয়ে যেতে যেতে হঠাৎ করে দেখলেন তার ডান পাশে কি বাম পাশে কি সামনে দিকে কি পিছন দিকে 5 কিংবা 6টি কবরকে দেখতে পেলেন, আর গাধার উপরে আল্লাহ রাসূল চড়ে আছেন। চড়ে থাকতে থাকতে হঠাৎ করে গাধাটি লাফাতে শুরু করেছে, মনে হলো আল্লাহর নবীকে যেন ফেলে দিবে। এই সময় আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, হে লোকেরা, তোমরা বলো তো দেখি, এই যেখানে 5টি কিংবা 6টি কবর দেখতে পাচ্ছি, তোমরা বলো তো দেখি এই কবরের লোকগুলোকে কে চিনো? লোকেরা বলল, আল্লাহর নবী গো, দয়ার নবী গো, তুমি শুনে নাও, ও দয়ার নবী তুমি শুনে নাও, এই লোকগুলোকে আমরা চিনি। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, হে লোকেরা, এই যে 5টি-6টি কবরের লোক দেখতে পাচ্ছি, এই যে 5টি-6টি লোক আমরা দেখতে পাচ্ছি, কবরে দেখতে পাচ্ছি, বলো তো দেখি এই লোকগুলো কেমন করে মারা গেছে? লোকেরা উত্তরে বলল, দয়ার নবী গো শুনে নাও, দয়ার নবী গো শুনে নেন, এরা মুশরিক অবস্থায় মারা গেছে, এরা কাফের অবস্থায় মারা গেছে, মুশরিক অবস্থায় মারা গেছে। এর জন্য আল্লাহর নবী বললেন, হে লোকেরা, তোমরা শুনে নাও, এই যে 5টি কিংবা 6টি কবর দেখতে পাচ্ছি, এই কবরের ভিতরে তাদের আযাব হচ্ছে, এত শাস্তি হচ্ছে, তাদেরকে পরীক্ষা দিতে হচ্ছে। এই হাদিসটা আপনাকে কেন বললাম বাপজান আমার, এই কবরের আযাবের কথা দুনিয়াতে যদি কেউ জানতো, তাহলে তার মা বাবাকে কোনোদিন সে কবর দিত না। দয়ার নবী বলছেন, আমি আল্লাহর কাছে দোয়া
দোয়া করি যেন আমার উম্মতকে যেন কবরের শাস্তি শুনিয়ে দেওয়া হয়, যেন আমার উম্মতকে কবরের শাস্তিটা শুনিয়ে দেওয়া হয়। এই কারণে আমি দোয়া করি না। যদি আমি দোয়া করি, হে লোকেরা তোমরা শুনে নাও, যদি আমি কবরের শাস্তির কথা বলে দিই, তোমরা তোমার আব্বাকে কবর দিবে না, তোমরা তোমার মাকে কবর দিবে না, তোমরা তোমার বাবাকে কবর দিবে না, তোমরা তোমার দাদুকে কবর দিবে না। কবরের আযাব বড় কঠিন। এর জন্য আল্লাহর নবী বলেছেন, হে পৃথিবীর বিশ্ববাসীরা তোমরা শুনে নাও, তোমরা কবরের আযাব থেকে মাপ চাও। লোকেরা বলল, আমরা কবরের আযাব থেকে মাপ চাচ্ছি। হে বিশ্ববাসীরা, আমি আরো কথা বলছি, শোনো, তোমরা আল্লাহর জাহান্নাম থেকে পরিত্রাণ চাও। লোকেরা বলল, আমরা আল্লাহর জাহান্নাম থেকে পরিত্রাণ চাচ্ছি। লোকেরা তোমরা শুনে নাও, তোমরা দাজ্জালের ফিতনা হতে পরিত্রাণ চাও। লোকেরা বলল, আমরা দাজ্জালের ফিতনা হতে পরিত্রাণ চাচ্ছি। অতএব পৃথিবীর মানুষরে কবরে কঠিন আযাব দেওয়া হয়, কবরে পরীক্ষার সম্মুখীন হতে হয়, কবরে আযাব হয়, কবরে শাস্তি হয়। এর জন্য আল্লাহর নবী বলছেন, হে পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, তোমরা আল্লাহর কাছে বেশি বেশি করে কবরের আযাব থেকে মাপ চাও, তোমরা জাহান্নামের আযাব থেকে মাপ চাও, নচেৎ পৃথিবীতে তোমাদের কোনো অস্তিত্ব থাকবে না। বাপু, কবরের আযাব যে কত কঠিন আপনাকে কি দিয়ে বোঝাবো? তাহলে এই হাদিস থেকে আপনি বুঝতে পারলেন যে মানুষকে কবরের পরীক্ষা দিতে হয় কি হয় না? দিতে হয় না? হয় না বাপজান? হয়। আমাদের পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষা হয় ফেব্রুয়ারি অথবা মার্চে। ফেব্রুয়ারি অথবা মার্চে। আচ্ছা বাপজান, বলেন তো দেখি, আপনার ছেলেটা মাধ্যমিক দিচ্ছে 2025-এ, আপনার ছেলেটা মাধ্যমিক দিচ্ছে, আপনার ছেলেটা 2025-এ যদি ফেল পড়ে, তাহলে 2026-এ তাকে চান্স দেওয়া হবে না? হবে না? এই বাবু, এই ছেলে, এই চল চল চল, খালি ডিস্টার্ব করতে আসছে। আপনার ছেলেটা মাধ্যমিকে পড়ছে, পরীক্ষা দিবে 2025-এ। 2025-এ যদি আপনার ছেলেটা মাধ্যমিকে ফেল করে, 2026-এ তাকে চান্স দেওয়া হবে না? হবে না? হবে না? হবে না? চান্স পাবে বাপজান, চান্স পাবে। 27-এও চান্স পাবে। কিন্তু এখন আপনাকে একটা কথা বলছি বাপজান, কবরে যদি আপনি ফেল পড়েন, চান্স দিবে? দিবে না। এর জন্য আল্লাহর নবী বলেছেন, 2025-এ তুমি মাধ্যমিকে ফেল করেছো, 26-এ তোমাকে বসতে দেওয়া হবে। 26-এ ফেল করেছো, তোমাকে 27-এ বসতে দেওয়া হবে। 27-এ ফেল করেছো, তোমাকে 28-এ ফেল বসতে দেওয়া হবে। কিন্তু বন্ধুরে, তুমি শুনে নাও, কবরে যদি একবার তুমি ফেল পড়ে যাও, তোমাকে দ্বিতীয়বার আর সুযোগ দেওয়া হবে না। দ্বিতীয়বার সুযোগ দিবে না। দ্বিতীয়বার সুযোগ পাওয়ার মতো আশাও রাখা যাবে না। এর জন্য আপনাকে বলছি, তৈরি হয়ে না, শুধরে যান, নিজেকে পরিবর্তন করুন। আমরা পৃথিবীতে আমরা মানুষকে কত বড়াত্ব করে, কত অহংকার করে, কত গায়ের জোর দেখিয়ে মানুষের সাথে চলাফেরা করছি, কিন্তু বর্তমান আমাদের অস্তিত্ব কোথায় জানেন? অস্তিত্ব কোথায়? আমরা সাধারণ একটা সিম্পল মানুষ, সাধারণ একটা সিম্পল মানুষ। আমরা যেদিন মরবো তার ঘন্টা খানেক পর আমাকে আমার বাড়িতে পৌঁছে দিবে। কি দিবে না? তো কিসের এত অহংকার গো বাপজান? কিসের এত অহংকার? আচ্ছা বলেন দেখি, এখানে যতটি লোক আছেন, একজন হাত তুলে বলেন তো যে আমি কবরে যাব না। বলেন দেখি, পারবে? পারবে। কারণ আপনি বিশ্বাস করছেন যে মৃত্যুর পরে আমার আসল ঠিকানা হবে কোথায়? কবরে। এর জন্য আপনাকে
সময় থাকতে আপনাকে আমল সালেহ নেককার আল্লাহ ভীতি হতে হবে, এটা হলো কথা। তারপরে চলেন আপনাকে আরেকটি হাদিসের দিকে নিয়ে যাই। হাদিসটা কি? কবরের আযাব যে সত্য, এটা আমরা সকলে বিশ্বাস করি কি করি না? প্রমাণ হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, কোন একদিন হযরত আম্মা জান আয়েশার কাছে একটি ইহুদি মহিলা আসলো। আসার পরে কবরের কথা কিছু উত্থাপন করলো, আর গল্প করার পরে পরে অনেকক্ষণ গল্প করতে 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 আয়েশাকে বলছে, আয়েশা রে, আল্লাহ তোমাকে কবরের আযাব থেকে মাফ করো। কথাটা কখন? ইসলামের শুরুতে। তার মানে হযরত আম্মা জান আয়েশা জানতো না যে কবরে আযাব হয়। কেমন করে জানতে পারলো? একজন ইহুদি মহিলা আসলো তার কাছে। আসার পরে কবরের কথা গল্প করতে 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 এমন সময় ওই ইহুদি মহিলাটা হযরত আম্মা জান আয়েশাকে বললেন, হে আয়েশা, আল্লাহ তোমাকে কবরের আযাব থেকে মাফ করো। এই কথা যখন হযরত আম্মা জান আয়েশার কানে চলে গেল, হযরত আম্মা জান আয়েশা জ্ঞানহীন মানুষ, ছোট বাচ্চা, হযরত আম্মা জানের বুদ্ধি হয়নি, হযরত আয়েশা আম্মা জানের বুদ্ধি হয়নি। হযরত আম্মা জান আয়েশা বলছেন, কবরে কি সত্যি আযাব হয়? এই কথা তিনি বিশ্বাস করতে পারছেন না। এমন সময় বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমন সময় আল্লাহর নবী বাড়িতে আসলেন। আর আসার পরে ওই যে হযরত আম্মা জান আয়েশা, একজন ইহুদি আর ওই আয়েশা গল্প করেছিল কবরের আযাব সম্পর্কে। এই ঘটনাটা আল্লাহর নবীকে বললেন, দয়ার নবী গো, একজন ইহুদি মহিলা আমার কাছে এসেছিল, আর আসার পরে বলল, আয়েশা রে, তোমাকে কবরের আযাব থেকে বাঁচান আল্লাহ। দয়ার নবী গো, আপনি বলেন তো দেখি, কবরে কি আযাব সত্যি সত্যি হয়? বিশ্বনবী বললেন, আযাবুল কবরে হাকুন, আযাবুল কবরে হাকুন। ওরে আয়েশা, তুমি শুনে নাও, কবরের আযাব হলো সত্য, কবরে মানুষের আযাব হয়। এর পরে হযরত আম্মা জান আয়েশা দয়ার নবীকে যখনই দেখেছেন, দয়ার নবীকে যখনই দেখেছেন, ফরজ হোক সুন্নাতে হোক নফলে হোক, যখনই সালাত আদায় করেছেন, নামাজ পড়েছেন, হযরত বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ পর্যন্ত কবরের আযাব থেকে মাফ না চেয়েছেন, যতক্ষণ পর্যন্ত কবরের আযাব থেকে পরিত্রাণ চেয়েছেন, ততক্ষণ পর্যন্ত সালাম ফিরেনি। এ বাপজান, কবরের আযাব মাফ চাওয়ার দোয়াটা কার কার মুখস্থ আছে? একটু বলেন তো বাপজান, কার কার মুখস্থ আছে? নাই? নামাজের পরে অর্থাৎ তাশাহুদে আপনারা কটা দোয়া পড়েন টোটাল? কটা পড়েন? তিনটা। আর কেউ কটা পড়েন? পড়েন না কোন নামাজে গো? আত্তাহিয়াত পড়ে আসসালাম হয়ে গেল, হায় আল্লাহ, পড়েন না দোয়া? শোনেন বাপজান, দুইটা মাসুরা আছে। কয়টা আছে? দুইটা মাসুরা আছে। একটা হলো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুলমা ইল্লা আনতা। আরেকটি মাসুরা কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। এই দোয়াটা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই সালাত আদায় করেছেন, যখন এই নামাজ আদায় করেছেন, যতক্ষণ পর্যন্ত কবরের আযাব থেকে পরিত্রাণ না চেয়েছেন, ততক্ষণ পর্যন্ত সালাম ফিরেন। বাপজান, আপনার তো দোয়াটা মুখস্থ নাই, তো কি করবেন এখন? এখন কি করবেন? কি করবেন আপনি? আমরা এতটাই মানুষ অপদার্থ যে আমরা এই যে মেন দোয়াগুলো আছে, মেন দোয়াগুলো আছে, আমরা এই দোয়াগুলো কিন্তু কালচার দেই। আমাদের জীবনে মেন যেগুলো দোয়া, সেগুলোতে আমরা
জ্ঞান লাগাই না, বিবেক লাগাই না যে আমাদের মৃত্যুর পরে বাঁচতে হবে, সেই দোয়াগুলো আমাদেরকে শিখতে হবে, এটা আমাদের কোনো জ্ঞান নেই। বাপজান, আপনাকে কি করে বুঝাবো? আমরা মানুষ এত অপদার্থ হয়েছি। বর্তমান এখানে দেখেন তো বাপজান, এনে কবর কে কে করেছেন একটু হাতটা উঠান তো। দুইজন। কবর গর্ত করেছেন কে? খনন দুইজন। আমার ওখানকার লোক খুঁড়েছে, আপনাদের এখানে করিনি নাকি? আচ্ছা বাপজান, কবরকে বলি যদি আমাদের সত্যি বিশ্বাস থাকতো, আমরা অনেক বাচ্চা মানুষ আছি, গান্ড মানুষ আছি, দেখবেন সমাজে অনেক লোক আছে যারা কবর খুঁড়তে গিয়েও বিড়ি টানে। টানে না? টানে না গো? টানে না? টানে। এ বাপজান, যদি ওই সমাজে বিড়ি টানে, ওর মধ্যে কবরের ভয় আছে? ভয় আছে গো? কিছু ভয় নাই। এর জন্য মাথা মোটা মুসলমান কোথায় কি করতে হবে, কোথায় কি খেতে হবে ওটাও জানে না। ও ভাবছে যে কবরে এসে বাপের কবর করতে গিয়ে একটা বিড়ি টানছে, বাপের কবর খুঁড়তে গিয়েও বেটা বিড়ি টানছে। বাপ, আমরা কবরের গোড়ায় গিয়ে, কবরের পাশে গিয়ে হাসি তামাশা, খেল তামাশা চালিয়ে যাই। কিন্তু আমার একজন সাহাবী ছিলেন যার নাম হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোথায় গেলেন? সময় কত? 8:30 আলে শুরু করতে হবে। দেখেন একটা হাদিস কি যে আমরা কবরকে দেখে হাসি, কবরকে দেখে খেল তামাশা মনে করি, কবরকে দেখে আমাদের চোখ দিয়ে পানি বের হয় না, কবরকে দেখে আমাদের হৃদয় কাঁপে না, কবরকে দেখে আমাদের অন্তর কাঁপে না। কিন্তু একজন সাহাবী ছিলেন যে কবরকে দেখে অঝর নয়নে কাঁদতেন। সেই সাহাবীটার নাম কি বললাম বাপজান? উসমান। এই সাহাবীটা কত দামি সাহাবী, শুনে হযরত